আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনতা। সেখানে আছেন তাফিমুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তাফিমুল, সমাবেশের সবশেষ কি অবস্থা দেখছেন? জুম্মার নামাজের পরপরই কিন্তু যমুনার সামনে সর্বদলীয় যে সমাবেশ ছিল সেটি শুরু হয়েছিল। কিছুক্ষণ আগে সেই সমাবেশটি এক প্রকার সেখান থেকে শেষ হয়ে এখন হচ্ছে শাহবাগে তারা মিছিল নিয়ে চলে গেছে। কিছুদিন আগে আর এনসিপির যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছেন আহসান আব্দুল্লাহ, তিনি এসে এখানে ঘোষণা দিয়েছেন যে সরকার থেকে কোনো প্রকার সিগন্যাল পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান, তাদের কর্মসূচি চলতে থাকবে। একই সাথে সাথে কিন্তু আহসান আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে বা আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ করবে। এই জন্য তারা হচ্ছে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সমাবেশ স্থল থেকে যারা ছিলেন সবাই কিন্তু মিছিল নিয়ে দেখা যাচ্ছে শাহবাগে অবস্থান করছেন। শাহবাগের এর চারপাশেই তারা কিন্তু অবস্থান। এতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে কেন্দ্রিক যে যানজট রাস্তাগুলো ছিল সব রাস্তাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। একই সাথে কিন্তু যমুনার কেন্দ্রিক যে রাস্তাটা রয়েছেন ইন্টার করিডোর থেকে যমুনা, এই রাস্তাটি বন্ধ রয়েছে। এতে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এক কথা বলা যায় যে শাহবাগের আশপাশে যে রাস্তাগুলো রয়েছে সব রাস্তাগুলো কিন্তু বন্ধ রয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ তাফিমুল আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের পর সকাল 10টায় আদালতে হাজির করে একটি হত্যা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন কাদেরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী 26শে মে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানিয়েছেন তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করছে, আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তী শুনানি তারিখ 26/5/2025 তারিখ। ঝালকাঠিতে 800-রও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। ডক্টর HM খালিদ মাহমুদ শাকিলের উদ্যোগে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে পরিচালিত চক্ষু রোগী ও শিশুদের চিকিৎসা দেওয়া হয়। আয়োজকরা জানান চোখের চিকিৎসা শেষে চশমা ও ওষুধ দেওয়া হয়। ছানি পড়া রোগীদের বরিশালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে। ছানি রোগীদের লেন্স সহ সকল খরচ ওই প্রতিষ্ঠান বহন করবে। এছাড়া শিশুদের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসাও দেওয়া হবে। চিকিৎসা সেবা ক্যাম্পে কাজ করেছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর SM খালিদ মাহমুদ শাকিল, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান ডক্টর শফিকুল ইসলাম সহ অন্যান্য চিকিৎসক ও নার্স সহ 15 সদস্যের একটি ইউনিট। ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা ক্যাম্পে সহযোগিতা করেছেন। উন্নয়নকেন্দ্রিক রাজনীতি শুরু করার জন্য যে আমাদের পরিশ্রম, আমাদের যে এফোর্ট, সেটা আমরা ঝালকাঠিতে খুব সামান্য পরিসরে দেখাচ্ছি। আজকে এটা চক্ষু ক্যাম্প, এখানে গ্রামের মানুষ এসে চক্ষু তাদের বিভিন্ন সমস্যা আছে সেবা নেওয়ার জন্য। আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের সেবা আমরা চারিদিকে ছড়িয়ে দেব। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। ঝালকাঠিতে জুলাই গণ অভ্যুত্থানে আহত 70 জনকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার আহতদের প্রত্যেককে 1 লাখ টাকার চেক তুলে দেন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামে কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে অংশ নেয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ও রূপসা উপজেলার পিঠাভোগে 3 দিনের লোকমেলা হয়েছে।
দক্ষিণডিহিতে কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি শিল্পীরা রবীন্দ্রনাথের কবিতা পাঠ এবং নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। মেহেরপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। বাগেরহাটের মোড়লগঞ্জে ছাত্রদলের কর্মী সাফায়েত তালুকদারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও থানার এসআই পিন্টুর শাস্তির দাবিতে জিউধরা বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।